আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আমরা আমাদের জীবনে চলার পথে জীবনের অজান্তে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হব বা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি আমরা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন যে আমি বান্দাকে ছোট্টখাটো জিনিস দিয়ে, ছোট ভয়ের মাধ্যমে, কিছু ভয় এবং কিছু তার থেকে মাল হ্রাস করার মাধ্যমে আমি বান্দার কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দিয়ে আমি পরীক্ষা নিয়ে থাকি। তো এই পরীক্ষার মাধ্যমে যে সফল কাম হবে, যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তাকে বলতেছেন যে অবাশশিরিস সাবিরিন, ওই সকল ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। তো বান্দা যেই পরীক্ষার সম্মুখীন হোক না কেন, যে কোনো বিপদে পড়ুক না কেন, যেখানে সে থাকুক না কেন, যদি সে আল্লাহ তাআলার ধৈর্য ধরে, ধৈর্যশীল বান্দা হয়, আল্লাহ তাআলা অবশ্যই তার সাথে আছেন। এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাদেরকে পরীক্ষা করেছেন, কাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, সবচেয়ে বেশি বিপদ আপদে কাদেরকে ফেলেছেন, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এর পূর্বে যত আনবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সকলকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছেন সবার কাছ থেকে, এবং সকলকে বড় বড় পরীক্ষা আপদ বিপদে নিপতিত করেছেন। এরপর তারা যখন সেই সমস্ত পরীক্ষায় সফলকাম হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ন্যায়পরায়ণ সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বেশি বলা হয়ে থাকে যে ওনার কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলকাম হয়েছেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছেন, এবং সেই সমস্ত পরীক্ষাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকাম হয়েছে। তো এই জন্য যারা সবর করবে, সৎকর্মশীল ধৈর্যশীল বান্দা হবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তাদের ব্যাপারে যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলা তাদেরকে বিগাইরি হিসাব, বেহিসাব মানে হিসাব ছাড়া তাদেরকে নিয়ামত দান করবেন, তাদেরকে প্রতিদান দান করবেন। ইউওয়াফাস সাবিরুন। তো এই জন্য প্রিয় ভাই ও বোন, আমরা আমাদের জীবনে চলার পথে যে কোনো কাজে, একটু ছোটোখাটো কাজে আমি একটু ব্যর্থ হলেই অধৈর্য হয়ে যাব না, একটু ব্যর্থ হলে আমি ডিপ্রেশনে পড়ে যাব না। আমি আমার জীবনের জন্য সবসময় ধৈর্যশীল বান্দা হওয়ার চেষ্টা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবর। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, সবর করো, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তো সুতরাং প্রিয় ভাই ও বোন, যখনই আমরা কোনো কাজে ব্যর্থ হব, অথবা কোনো বিপদ আপদে নিপতিত হব, অথবা যে কোনো কাজে আমি ছোট্ট হোক বড় হোক আমার কাজটা সফল হচ্ছে না, এই জন্য আমি ডিপ্রেশনে পড়ে যাব না। আমি ধৈর্যশীল হব, এবং ধৈর্যশীল বান্দাদের সাথে থাকার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে, এবং সঠিক ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।